আমি এই মুহূর্তে আছি নদীর পাড়। আর এই নদীটির নাম হচ্ছে হাড়িভাঙা নদী। যতদূর জানি, আমি ছোটোবেলা শুনতাম এই নদীর নামটি হচ্ছে ব্রহ্মপুত্র। যখন বইয়ে পড়েছি বা সাইনবোর্ড দেখেছি তখন দেখেছিলাম হাড়িভাঙা নদী। যাই হোক, যেটাই হোক, এই নদীতে অনেক সময় পানি থাকে না বললেই চলে। আর এই যে নদীর পাড় দিয়ে আমি সুন্দর জিনিস দেখাই, নদীর পাড় দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ লাগানো আছে। মিষ্টি কুমড়ার ফুল দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। একটু পরে সবগুলো ফুল ফুটে যাবে হয়তো। কিছু ফুল ফুটে আছে। এই ফুলের নিচেই হচ্ছে মিষ্টি কুমড়া হয়। তারপর দেখেন পুরো ভিউটা, কুয়াশা, সবুজ গাছ, পাখির কিচিরমিচির, স্নিগ্ধ বাতাস, হিম হিম বাতাস। এটা আসলে আমি বলছি, বাট উপভোগ করলে বুঝতে পারবেন কতটুকু দারুণ উপভোগ করা যায়, কত দারুণভাবে উপভোগ করা যায়। তাহলে চলুন এবার কিছু আমরা ফসলি জমি দেখি। আমার সামনে এই মুহূর্তে অনেক ধরনের ফসলি জমি আছে। কিছুক্ষণ আগে দেখেছিলাম সিম। সিমের এই যে এখনও দেখা যাচ্ছে উপর পোর্শনটাতে সব কিছু সিমের চাষ করা হয়েছে বেশি। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জানেন যে নরসিংদী হচ্ছে কলার জন্য বিখ্যাত, তাই না? তো এই যে সেটা র্যাশ এখনও দেখা যাচ্ছে। দেখেন এই যে এখন আমাদের গ্রামে বা আমাদের এলাকাতে যেখানে সেখানে কলা গাছ লাগানো থাকে। আর এই যে কলা গাছগুলো দেখেন, জমির পাশ দিয়ে কলা গাছ লাগানো, এগুলো হয়তো শুধু চম্পা কলার গাছ। হ্যাঁ, চম্পা কলা গাছ এগুলো। যাই হোক, আর কিছু ফসল জমি যা দেখাই, এটা হচ্ছে আপনার আলু। যে বড় আলুটা সেটা, তা বড় যে সাদা আলুটা খাই ওইটা এটা। তারপর হচ্ছে এইখানে দেখা যাচ্ছে একটা পরিষ্কার জমি। এই যে এটা হচ্ছে আলুর। আর আমি যদি একটু সামনে আগাই তাহলে হয়তো আরও কিছু দেখতে পাবো, অন্য রকমের ফসলের গাছ। আর কিছু জানেন কি, এই সকালবেলা এই নরম ঘাসের উপর কুয়াশা পড়া, এর উপর দিয়ে হাঁটা যে কত রকম প্রশান্তি কাজ করে, এটা মানে বলে বোঝানোর মতন। দেখুন, এটা হচ্ছে কাঁচামরিচের গাছ, মানে যেটাকে আমরা চারা বলি। এটা যখন বড় হবে তখন এইগুলোতে হচ্ছে মরিচ হবে। এখন এই আগাছা দিয়ে ভরা আছে, অনেক আগাছা হয়েছে। এগুলো হয়তো নিড়ানি দিতে হবে। নিড়ানি দেওয়ার পর সবগুলো বোঝা যাবে যে কয়টা গাছ আছে। কিন্তু এই মুহূর্তে আর বোঝানো যাচ্ছে না। এই হচ্ছে, তারপর পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা। দেখেন এই যে এই হচ্ছে, এটা আগাছা ছাড়া, আগাছা ছাড়া এটা মরিচের জমি। তো এই হচ্ছে, তো দেখি পাশে আর কি কি আছে। তারপর এইগুলো কিন্তু আমাদের না, হ্যাঁ। তারপর এইখানে আছে ধনিয়া পাতা, মানে সবুজ আর সবুজ, ভালো লাগছে দেখে যে ধনিয়া পাতা আছে, দারুণ। ধনিয়া পাতার গাছ। এখানে আসার পর অনেক দারুণ একটা স্মেল পাচ্ছি, দূর থেকেই পাচ্ছিলাম অবশ্য, দারুণ একটা স্মেল। চলুন আর কিছু দেখি। আর এটা হচ্ছে, এটা নর্মালি ওইভাবে চাষবাস করা হয় নাই। কচুর গাছ, যে কচু আমরা খাই, একদম ছোট, এখনো পর্যন্ত ভালোভাবে হয় নাই। এই হচ্ছে কচুর গাছ। চলুন আমরা এবার একটু উপরে উঠে আমাদের যে শিমের বাগান বা শিমের টাল যেটা আমরা বলি, একটু দেখি। আর এখানে একটা দেখা যাচ্ছে টমেটোর গাছ। এটা টমেটোর গাছ, এটা এমনিতেই হয়ে আছে, এটা লাগানো হয় নাই। আসলে জমির পাশে অনেক সময় অনেক অপ্রত্যাশিতভাবে ভালো কিছু পাওয়া যায়, ভালো কিছু হয়ে যায়।
চলো এবার একটু উপরে যাওয়া যাক। আমি একটু ভয় পাচ্ছি কারণ শিয়ালের উপদ্রব বেড়ে গিয়েছে, একবার বললাম আপনাদেরকে। যদি শিয়াল অ্যাটাক করে সেক্ষেত্রে তো ঝামেলা হয়ে যাবে। দেখেন, এটা হচ্ছে আমাদের এটা এই পুরো পর্শনটাই হচ্ছে আমাদের। এটা আমার বাপ চাচারা করেন, আর এটাও আমাদের, বাট এটা অন্য একজনকে দেয়া উনি করছেন। আর এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে পুরোটাই হচ্ছে আমাদের। চলুন একটু সামনে আগাই। আমাদের জমির আইল ধরে হচ্ছে হলুদ লাগানো আছে। এরকম প্রত্যেকটা মানে পুরো জমিতেই হচ্ছে চারপাশে হলুদ লাগানো, যেটা খুব কাজে লাগে। হ্যাঁ, খুব সুন্দর করে হয়ে যায়। অনেক সময় পেঁপে লাগানো থাকে, কখনো কখনো ঢেঁড়স লাগানো থাকে। আচ্ছা বাবা, পুরো জমিটা যদি দেখাই একটু, এই হচ্ছে আমাদের জমি সিমের জন্য। ওই পাশটা তো আরও আছে, যেটা আপনাদেরকে প্রথম দেখিয়েছিলাম। ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেলো এই তাল গাছগুলো দেখে। আমরা এই তাল গাছের নিচে এসে তাল কুড়াতাম ভোরবেলা এসে। কে কখনো উঠে আগে আসবে, গ্রামের অনেকেই আসতো, বাট আমাদের তালা গাছ, বাট আমাদেরকে আমরাই পেতাম না। যাই হোক, আশারই খেতাম খুব ভালো, যে তালটা একদম ছোট থাকা অবস্থায় যেটাকে আমরা খাই, যে আঁশটা খাই, সেটার নাম আমাদের এদিকে আশারি বলে। ঢাকা কী বলে আমি সঠিক জানি না। খুব মজা। আর একটু বাতাস, ভাল লাগছে, ঠান্ডা, তারপরেও ভাল লাগছে। আসলে অনেক কিছু দেখানো ছিল, কিন্তু কুয়াশার জন্য দূর থেকে জুম করে দেখানোটা পসিবল না। আর যেহেতু শিয়ালের উপদ্রব বেশি, সেই জন্য বেশি জায়গা মুভ করতে পারছে না। আর এখন জমিতে মানুষের আনাগোনা একদমই কম। আমার সাথে কিছুক্ষণ আগে আমার চাচা ছিল। এই হচ্ছে ব্যাপার। ওকে, চলুন আর কিছু আমাদেরকে ফসল জমি দেখাই যেগুলো আমরা করেছি।